নমস্কার, আমি জ্যোতিষ জ্ঞান কেন্দ্র থেকে শ্রী সৌব্রত কথা বলছিলাম। তা আমার বাড়ি হলো জলপাইগুড়ি। আমি জলপাইগুড়িতে দীর্ঘ 20 বছর ধরে অ্যাস্ট্রোলজি করছি, বাস্তুর কাজ করছি। আর আমার একটা চেম্বার আছে শিলিগুড়িতে, হোটেল এয়ারভিউতে। প্রত্যেক শনিবার করে আমি যাই, প্রত্যেক সপ্তাহে শনিবার। আর একটা যেটা চেম্বার আছে সেটা হলো ধূপগুড়িতে, অম্বিকা লজে আমি বসি। অম্বিকা লজে কিন্তু মাসের প্রথম সপ্তাহের বুধবার আর তৃতীয় সপ্তাহের বুধবার করে বসে। আর অনলাইনে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে মানে থেকেই বিভিন্ন জন বিভিন্নভাবে আমার সাথে কমিউনিকেট করেন, অনলাইনে হোক বা অফলাইনে হোক চলে আসেন। আর জলপাইগুড়িতে নিজের বাড়িতে বিবেকানন্দ পাড়ায় আমার চেম্বার, আর একটা চেম্বার হলো আর্যাবর্ত কমপ্লেক্স। ঠিক আছে, তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাস্তুর কিচেনটা কোথায় থাকা উচিত। তো কিচেন এমন একটা কনসেপ্ট যেখান থেকে আমরা বার্নিং বুঝি, কারণ আগুন থেকে বার্ন হয়। ঠিক আছে, তো সেটাই যদি নর্দার্ন জোনে কিচেনটা থাকে তাহলে কি হবে? মানি অ্যান্ড অপরচুনিটি বার্ন। নর্থ ইস্টে কি হবে? হেলথের পজিটিভিটি বার্ন, হেলথ ডিস্টার্ব হয়ে যাবে। নর্থ ইস্টে এটা হচ্ছে বাস্তু দেবতার মাথার উপরে যদি সবসময় একটা বার্নিং সিচুয়েশন তৈরি থাকে তাহলে কি হবে? সবসময় মাথা গরম, রাগ, জেদ, মেন্টাল স্টেবিলিটি ডিস্টার্ব হয়ে যাবে। এইবার ইস্ট নর্থ ইস্ট এটা হচ্ছে ফান অ্যান্ড রিক্রিয়েশনের জন্য। তো এখানে যদি বার্নিং হয় তাহলে কি হবে? বাড়িতে সবসময় ঝগড়াঝাটি, অশান্তি, কলহ, দ্বন্দ্ব, বিবাদ লেগেই থাকবে। এবার ইস্টার্ন জোনে যদি বার্ন হয় তাহলে কি হবে? সোশ্যাল নেটওয়ার্ক বার্ন। ঠিক আছে, সামাজিক যে সম্মান, সামাজিক যে নেটওয়ার্ক, একটা সাপোজ একজন বিজনেসম্যান, তার সোশ্যাল নেটওয়ার্কটা তৈরি হবে না, সেখানে বার্ন হয়ে যাবে। এবার ইস্ট সাউথ ইস্ট এইখানে যদি রান্নাঘর তৈরি হয়, এখানে যদি বার্নিং হয় তাহলে আরো বেশি নেগেটিভ হয়ে যাবে। এখানে তো মেন্টাল অ্যাংজাইটি হচ্ছে, আরো বেশি নেগেটিভ হবে। এইবার এটা হচ্ছে অগ্নিতত্ত্বের জোন, সাউথ ইস্ট কর্নার। ঠিক আছে, সাউথ ইস্ট কর্নার হচ্ছে সবচেয়ে বেশি পজিটিভ জোন, যেখান থেকে মানি ফ্লো ইনক্রিজ করে। আর একটা কথা বলে রাখি, ইস্টার্ন জোন হচ্ছে এয়ার এলিমেন্ট। ঠিক আছে, ইস্টার্ন জোন হচ্ছে এয়ার এলিমেন্ট। তা আগুন জ্বলতে কিন্তু হাওয়ার দরকার হয়, সেই জন্য ইস্টার্ন জোনে কিন্তু একটা অপশন দেওয়া যেতে পারে। হ্যাঁ, কিন্তু আমরা অ্যাভয়েডই করতে বলি, কিন্তু উপায় না থাকলে ইস্টার্ন জোনে কিন্তু রান্নাঘর করা যেতে পারে। কারণ হচ্ছে মানে আগুন জ্বলতে কিন্তু এয়ার এলিমেন্ট বা হাওয়ার দরকার পড়ে। ঠিক আছে, তো মানে এই জোনটাই হচ্ছে অগ্নিতত্ত্বের জোন। ঠিক আছে, একদম সাউথ ইস্ট থেকে সাউথ পর্যন্ত এটা হচ্ছে অগ্নিতত্ত্বের জোন। এইখানে যদি রান্নাঘর হয় তাহলে এতটাই শুভ যে এখানে ক্যাশ ফ্লো বাড়বে, লিকুইড ক্যাশ ফ্লোটা বাড়বে, পাওয়ার এন্ড কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে, নেম ফেম রেপুটেশন বৃদ্ধি পাবে এবং পারিবারিক অশান্তি কম হবে। রিল্যাক্সেশন কথার অর্থ কি? আমরা সারাদিন পরিশ্রম করার পরে রাত্রিবেলা বিছানায় গিয়ে শুই। ঠিক আছে, সেটা হচ্ছে বলে রিল্যাক্সেশন। তো সাউদার্ন জোনটাকে রিল্যাক্সেশনের জোন বলা হয়, তার মানে কি এখানে বেডরুম করা যাবে। ঠিক আছে, তো সাউদার্ন জোনেও যদি মানে রান্নাঘর থাকে তবু কোনো নেগেটিভ নেই, কারণ এই জোনটা হচ্ছে অগ্নিতত্ত্বের জোন। এই জোনটা হচ্ছে পৃথ্বীতত্ত্বের জোন। ঠিক আছে, সাউথ ওয়েস্ট হচ্ছে নেগেটিভ জোন। এই জোনটাকে বলা হয় ডিসপোজাল জোন। এই জোনে যদি আগুন জ্বালানো হয় আরো ভয়ঙ্কর নেগেটিভ চলে আসবে। এই জোনে সাউথ ওয়েস্ট জোন হচ্ছে রিলেশনশিপের জোন। ঠিক আছে, এই জোনটাকে বলা হয় রিলেশনশিপের জোন। এখানে যদি রিলেশনশিপ মানে সব ধরনের রিলেশনশিপ, মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব এবং তার সাথে সাথে হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপ, পিতা মাতার রিলেশনশিপ, সব ধরনের রিলেশনশিপ, আমাদের জ্ঞাতি গোষ্ঠী, সমস্ত ধরনের রিলেশনশিপ, এখানে যদি আগুন জ্বলে সবকিছু বার্ন হয়ে যাবে। ঠিক আছে, ওয়েস্ট সাউথ ওয়েস্ট হচ্ছে এডুকেশনের জায়গা। ঠিক আছে, এখানে লেখাই আছে এডুকেশন এন্ড সেভিংস এর জায়গা। এখানে যদি বার্ন হয় তাহলে সব পড়াশোনা থেকে শুরু করে সবকিছু, মেন্টাল ডিস্টারবেন্স এবং সেভিংস নষ্ট হয়ে যাবে। এবং ওয়েস্টার্ন জোন হচ্ছে গেইনিং এর জোন। এইখানে যদি রান্নাঘর করা হয় তাহলে কিছুটা শুভ। এই টোটাল মানে 16টা জোনের মধ্যে ওয়েস্টার্ন জোন কিন্তু একটা জোন যেখানে আমরা রান্নাঘরের একটা প্রভিশন দিতে পারি। হ্যাঁ, এখানে কিন্তু গেইন বৃদ্ধি পাবে।
ঠিক আছে। ওয়েস্ট নর্থ ওয়েস্ট হলো ডিপ্রেশন জোন, এখানে কোনোভাবেই রান্না খাবার দাবার এগুলো করা যাবেই না। হ্যাঁ, রান্না হচ্ছে পরিপাকের একটা ব্যাপার। তো এই নেগেটিভ জোনগুলোতে যদি রান্নার ঘর তৈরি হয়ে যায় তাহলে এই রান্না খাওয়ার পরে ডে বাই ডে বাড়িতে অসুস্থতা বৃদ্ধি পাবে। নর্থ ওয়েস্ট কর্নার হচ্ছে একদম সাউথ ইস্টের অপোজিটে। এই মানে এটা মানে এ কে সাপোর্ট দেয়, এ কে সাপোর্ট দেয়, ঠিক আছে। মানে নর্থ ইস্ট কর্নারটা সাউথ ওয়েস্ট কর্নারকে সাপোর্ট দেয়, সাউথ ওয়েস্ট কর্নার নর্থ ইস্ট কর্নারকে সাপোর্ট দেয়, নর্থ ওয়েস্ট কর্নার সাউথ ইস্টকে সাপোর্ট দেয়, সাউথ ইস্ট কর্নার নর্থ ওয়েস্টকে সাপোর্ট দেয়। এই কারণে এখানে যদি রান্নাঘর হয় এখানেও রান্নাঘর করার প্রভিশন দেওয়া হয়েছে। সুতরাং রান্নাঘর যে সমস্ত জায়গায় হওয়ার মেইন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সাউথ ইস্ট থেকে সাউথ পর্যন্ত খুব পজিটিভ, তার নেক্সট লেভেলে চলে আসবে ইস্ট, কারণ হচ্ছে একটা পূর্ব দিক, তারপরে এটা হচ্ছে ইয়ারি সাইন, ইয়ারি জোন। তো অগ্নিতত্ত্বের মানে আগুন জ্বালানোর জন্য বাতাসের খুব দরকার পড়ে, সেই জন্য এখানে চলবে। ওয়েস্টটা মোটামুটি ভাবে চলবে, এখানে না করাই ভালো। তো তারপরে যেটা আসে সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার। তো এই হলো রান্নাঘর, মানে এই জোনগুলোকে হিসাব করে চলতে হবে। যদি কোনো কারণবশত রান্নাঘরটা ভুলভাল জায়গাতে হয়ে যায় তখন আমরা কি করব, তখন এন্টায়ার যদি রান্নাঘর চেঞ্জ করা না সম্ভব হয় তখন আমরা এনার্জি শিফটিং এর মাধ্যমে ওটাকে রান্নাঘরের এনার্জিকে শিফট করে দেব। এনার্জি শিফটিং এর মাধ্যমে রান্নাঘরে এনার্জি শিফট করে দেব, ঠিক আছে। তো তাতেও ব্যালেন্স হয়ে যাবে। হ্যাঁ, ব্যালেন্সিংটা খুব দরকার, ঠিক আছে। আমার ভিডিও যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, হ্যাঁ, এবং ফলো করবেন। এই কারণ বাস্তু সংক্রান্ত ভিডিও প্লাস পাম রিডিং এর পরে আসবে। হ্যাঁ, পাম রিডিং এর সংক্রান্ত ভিডিও প্লাস হচ্ছে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত ভিডিও, ট্যারো সংক্রান্ত ভিডিও, রেকি সংক্রান্ত ভিডিও, সব ভিডিওই আমি আস্তে আস্তে রেডি করবো, বানাবো আপনাদের সুবিধার জন্য, ঠিক আছে। আপনাদের কনসেপ্টগুলিকে খুব জানা দরকার। অ্যাস্ট্রোলজি নিয়ে প্রচন্ডভাবে কন্ট্রোভার্সি রয়েছে, আমি আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে সেগুলিকে ওপেন করার চেষ্টা